This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে আপনারা যারা আমরা হিন্দু ধর্ম বলুন বা যে ধর্মের মানুষই বলুন না কেন, আমরা যখন আমাদের পরিবারের ছেলেরা কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে আসে নারায়ণ সাক্ষী রেখে, তখন সেই গৃহবধূ বা বধূর ওপর কিন্তু এই যে 18 বছর বা 20 বছর বা 21 বছর সে যে বাপের বাড়িতে থাকে, তারপর যখন শ্বশুর বাড়িতে আসে তখন কিন্তু তার কাঁধে শ্বশুর বাড়ির দায়িত্বটা অনেকটা বর্তায়। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে গৃহবধূরা আজকাল দেখা যাচ্ছে কি মারাত্মক, কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। স্বামীর যদি ধরুন কোনো কারণে কোনো কিছু দুর্বলতার জন্ম হয়, তার হয়তো স্ত্রীকে ঘুরতে নিয়ে যেতে পারছে না কাজের চাপে, হয়তো স্ত্রীর সাথে ভালো মতন ঠিক মতন মিলন হচ্ছে না, বা আরও কোনো সমস্যা থাকতে পারে, তাই বলে স্ত্রী তার স্বামীকে অন্য পুরুষের সাথে প্রেম করে সেই প্রেমিককে নিয়ে স্বামীকে খুন করে দেবে? আগে আপনারা এটা বলুন যে এই খুন করে দেবে? স্বামী নারায়ণ সাক্ষী করে বিয়ে করেছে, তার যদি কোনো দুর্বলতা থাকে, তার যদি কোনো অসুবিধা কিছু থাকে, এটার জন্য চিকিৎসা আছে, বিভিন্ন ব্যবস্থাপনা আছে, কিন্তু সেইগুলো না করে স্বামী কাজে যাবে আর বউ অন্য ছেলেকে প্রেমিক বানিয়ে তাকে ঘরে নিয়ে এসে তার সাথে শারীরিক মিলন করবে, আর এটা নিয়ে স্বামী প্রতিবাদ করলে স্বামীকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হবে। এই জিনিস কিন্তু চলতে পারে না। আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি দীঘা রামনগরে পাটনা গ্রামে আরণ্য বেড়া নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। আগে মহিলাকে দেখে নিন আপনারা, পুলিশ নিয়ে যাচ্ছে। আপনারা দেখলেন তাকে পুলিশ ধরে নিয়ে গেল। এবার এই মহিলাকে যেদিন তার স্বামীকে খুন করার পরে তার স্বামীর যেদিন শ্রাদ্ধ শান্তি, সেই দিন রামনগরের পুলিশ তাকে নিয়ে এসছে, তাকে এবং তার প্রেমিককে, যারা স্বামীকে হত্যা করেছিল, তাদেরকে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করছে। অর্থাৎ কিভাবে তার স্বামীকে হত্যা করা হয়েছিল সেইটা দিয়ে স্ত্রীকে স্বামীর যেদিন শ্রাদ্ধ শান্তি হচ্ছে সেই দিন সেখানে তাকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানো হচ্ছে। ভাবছেন, দুর্বল চিত্তের মেয়েরা হলে তো ওখানেই অজ্ঞান হয়ে যাবে। যে স্বামীকে খুন করেছে সেই স্বামীর শ্রাদ্ধের দিন আবার তাকে সেই প্রেমিককে পুলিশ পিছনে থেকে তাকে নিয়ে এসছে যে কীভাবে স্বামীকে খুন করা হয়েছে সেই ঘটনার পুনর্নির্মাণ করানোর জন্য। দেখুন, এই সমস্ত খবরগুলো আমরা কেন নিরূপণ করি? আমরা মনে করি যে আমাদের যে সংবাদ মাধ্যম, সেটা কি অর্থ রোজগার হলো সেটা আমাদের কাছে বড় কথা নয়। আমরা দেখি যে আমাদের সমাজের কতটা উপকার আমরা করতে পারি। আমরা যদি এইভাবে মানুষের সামনে ঘটনা তুলে দেখিয়ে মানুষকে সাবধান করতে পারি এবং কোনো মানুষের বিবেক বোধে যদি আঘাত করতে পারি যে হ্যাঁ এটা করা ঠিক নয়, এরকম যদি একজন মানুষকে আমরা করতে পারি, তাহলেই মনে করব আমাদের সফলতা। আজকের এই ঘটনাটা নিয়ে আপনারা একটু চিন্তা করবেন। এরকম ঘটনা আকছারই ঘটে, কিন্তু স্বামীর যৌন দুর্বলতার জন্য স্ত্রী তার প্রেমিককে দিয়ে নিয়ে খুন করবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এই জিনিস চলতে পারে না। সেই জন্য আজকের এ পর্যন্তই। আবার আগামী কোনো পর্বে আপনারা প্রস্তুত থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা নিশ্চয়ই এই ধরনের অজানা ঘটনা আমরা কিন্তু আপনাদের জানাতেই থাকবো। যতক্ষণ আমরা আছি আমরা কিন্তু আপনাদের কাছে এই ঘটনাগুলো তুলে ধরব। দেখুন আজকের
সেই প্রতিবেদনই তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার।